হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব পেস এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ এবং বিগ আপডেট, সেটা হচ্ছে ডিএ মামলায় নতুন তথ্য সামনে এলো। অর্থাৎ আরটিআইয়ের উত্তরে ডিএ নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে, যার প্রভাব পড়বে মামলাতে। তো কি কি হতে চলেছে এই আরটিআই রিপোর্টের মধ্যে, কি কি রয়েছে, আরটিআইয়ের উত্তরে কি তথ্য উঠে এলো, কোন বিভাগে কত কর্মচারী ডিএ পাওয়ার যোগ্য, কারা এই হিসাবের বাইরে, অর্থাৎ কারা এই ডিএ যে আরটিআই রিপোর্ট দেওয়া রয়েছে তার বাইরে কারা রয়েছে, ডিএ মামলার ভবিষ্যতেই বা কী, তার সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনার সামনে আমি তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মধ্য দিয়ে। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করুন, যাতে করে এই ধরনের সমস্ত নিউজ আপডেট, কেস আপডেট, নোটিফিকেশন, চাকরির তথ্য সম্পূর্ণভাবে আপনার সামনে তুলে ধরতে পারি। তো বিষয়টা হচ্ছে, ডিএ মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের যে মডিফিকেশন তথা বিভিন্ন ইউনিট ফোরাম থেকে শুরু করে বিভিন্ন সরকারি কর্মচারীদের তরফ থেকে যে একটার পর একটা সাবমিশন পড়েছে, সেখানে কিন্তু সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে শুনানি চলছে। যদিও এই ডিএ মামলাতে এর আগে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু রায় দিয়ে দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে, যে 25% হারে বকেয়া ডিএ রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের মিটিয়ে দেওয়ার জন্য। কিন্তু সেখানে রাজ্য সরকার মডিফিকেশন চেয়ে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, এবং যেটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে শুনানি আরও চলছে, এবং যার শুনানি গতকালকে কিন্তু হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, এবং এর পরবর্তী শুনানি কিন্তু কবে হবে তার দিনও কিন্তু ধার্য হয়ে গেছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে। এবং এটা টপ অফ দ্য লিস্টে রাখা হয়েছে, যেখানে বিভিন্ন আইনজীবীদের বিভিন্নভাবে বক্তব্য তুলে ধরার জন্য সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যার ভিডিও আমি এর আগে কালকে কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো এখানে আরটিআই রিপোর্টে যে চাঞ্চল্যকর তথ্য এসেছে তা আপনাদের সামনে উপস্থাপন করছি, এবং সম্পূর্ণ তথ্য যেমনভাবে বাংলাতে উপস্থাপন করা হয় ঠিক একইভাবে এই ভিডিওতেও আপনার সামনে বাংলাতে সম্পূর্ণ তথ্যটা আপনার সামনে শেয়ার করার চেষ্টা করছি বা ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরছি। তো সকলে ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন বাকিদের সাথে, আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করুন কী কী তথ্য উঠে এসছে। তো এখানে বলা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল ডিএ নিয়ে যে ডিএ মামলায় নতুন তথ্য, আরটিআইয়ের উত্তরের ডিএ নিয়ে চাঞ্চল্য, প্রভাব পড়বে কি মামলার মধ্যে, সেটা নিয়ে ভিডিওতে আলোচনা করব। তো যে বিষয়টা বলা রয়েছে সেটা হচ্ছে যে এই যে ডিএ মামলা, এই ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের লড়াইয়ে এক নতুন মাত্রা যোগ করলো সাম্প্রতিক একটি আরটিআই অর্থাৎ তথ্যের যে অধিকার আইন, সে আইনের উত্তরে। দুর্গাপুরের বাসিন্দা শ্রী পলাশ দত্তের করা একটি আরটিআইয়ের জবাবে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর ডিএ প্রাপক কর্মচারীদের সংখ্যার একটি হিসাব প্রকাশ করেছে, যা ডিএ মামলার ভবিষ্যৎ নিয়ে নতুন করে একটা কল্পনা কিন্তু উস্কে দিয়েছে। এই আরটিআই উত্তরটি 22শে জুলাই 2025 তারিখে দেওয়া হয়েছে, এবং এটি ডিএ যে মামলার শুনানিতে একটি গুরুত্বপূর্ণ কিন্তু নথি হিসেবে পেশ করার সম্ভাবনাও রয়েছে পরবর্তী শুনানির মধ্য দিয়ে। তো আরটিআই উত্তরে কী তথ্য উঠে এলো না, অর্থ দপ্তরের দেওয়া এই তথ্য অনুযায়ী রাজ্যের বিভিন্ন বিভাগে কতজন কর্মচারী মহার্ঘ ভাতা বা ডিএ বা ডেয়ারনেস অ্যালাউন্স পাওয়ার অধিকারী, তার একটি স্পষ্ট চিত্র উঠে এসছে এই রিপোর্টের মধ্য দিয়ে। এই তথ্য মূলত HRMS অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম ডেটার উপর ভিত্তি করে কিন্তু তৈরি করা হয়েছে। তো আসুন দেখে নেওয়া যাক যে কোন বিভাগে কতজন কর্মচারী ডিএ পাওয়ার যোগ্য রয়েছেন। এই আরটিআই রিপোর্টে কিন্তু এটা বলা হয়েছে। তো প্রথমেই বলা রয়েছে যে রাজ্য যে সরকারি কর্মচারী তাদের যে সংখ্যা সেটা হচ্ছে কত না, 3,14,220 জন। AICTI অর্থাৎ সর্বভারতীয় কারিগরি শিক্ষা পরিষদ বিভাগ, সেখানে রয়েছে 1,631 জন। ইউজিসি অর্থাৎ বিশ্ববিদ্যালয় যে মঞ্জুরি কমিশন, সেখানে কত রয়েছে না, সেখানে রয়েছে 269 জন, এবং ওয়েজেস পে স্কেলের কর্মচারী রয়েছে 1,888 জন। তো এভাবে কিন্তু প্রত্যেকটা বিভাগে যে আরটিআই যে রিপোর্টে সেখানে কারা ডিএ পাওয়ার যোগ্য বা কতজন কর্মচারী ডিএ পাওয়ার যোগ্য তার তথ্য কিন্তু এই আরটিআই রিপোর্টে এসছে। অপরদিকে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে গ্র্যান্ট ইন এড অর্থাৎ HRMS এর অধীনে থাকা যে কর্মচারী গ্র্যান্ট ইন এড, তাদের যে সংখ্যা রয়েছে সেটা হচ্ছে 20,123 জন। অর্থাৎ এই সমস্ত বিভাগ মিলিয়ে মোট যে সংখ্যাটা দাঁড়ায় সেটা হচ্ছে 3,40,131 জন রাজ্য সরকারি যে কর্মচারী, তারা ডিএ পাওয়ার অধিকারী বলে জানানো হয়েছে এই আরটিআই রিপোর্টের মধ্য দিয়ে। এই পরিসংখ্যানটি ডিএ মামলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করতে পারে, কারণ
এর মাধ্যমে সরকার পক্ষ আদালতে একটি নির্দিষ্ট সংখ্যার উল্লেখ করতে পারবে বলেও মনে করা হচ্ছে অনেক বিশেষজ্ঞদের মতে। তো কারা এই হিসেবের বাইরে যে সংখ্যাটা দেখা হলো বা দেখানো হলো পরিসংখ্যানটা যে 3,44,131 জন, এর বাইরে কারা? তো কারা এই হিসেবের বাইরে না, তবে এই আরটিআই উত্তরে যে তথ্য দেওয়া হয়েছে তার সম্পূর্ণ চিত্র তুলে ধরে না বলেও কিন্তু মনে করা হচ্ছে। কারণ কি না, কারণ বেশ কিছু ক্ষেত্রে কর্মচারী এবং পেনশন প্রাপকদের এই হিসেবের অন্তর্ভুক্ত করা হয়নি, কারণ ওনারা যেহেতু এখন বর্তমানে কর্মচারীতে যুক্ত নন বা তারা যেহেতু রিটায়ারমেন্ট করে গেছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই আরটিআই রিপোর্টে কিন্তু তথ্যটি আসেনি। যারা এখনও পর্যন্ত যুক্ত রয়েছেন বা যারা এখনও অ্যাক্টিভ কাজে রয়েছেন বা যারা সরকারি কাজে এখনও যুক্ত, তাদের যে পরিসংখ্যান সেটা কিন্তু এখানে তথ্য তুলে ধরা হয়েছে। এবং এটা কোন সময়ের বা কত তারিখ থেকে বা কোন সাল থেকে এই আরটিআই রিপোর্টের যে ডিএ মামলা বকেয়া ডিএ বলা হয়েছে সেটাও কিন্তু কোনো স্পষ্ট বলা হয়নি। তো আরটিআই উত্তরে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে নিম্নলিখিত ব্যক্তিরা এই হিসাবের বাইরে রয়েছে। তো কারা বাইরে রয়েছে সেটাও কিন্তু তথ্যটা আপনাদের সামনে তুলে ধরছি। যেমন রয়েছে 1 নম্বর, রাজ্যের সরকারের যে পেনশনভোগী এবং পারিবারিক যে পেনশনভোগী তারা। 2 নম্বর রয়েছে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের কর্মচারী এবং অন্যান্য কিছু প্রতিষ্ঠানের কর্মীরা যারা আইএফএমএস এর এইচআরএমএস মডিউলের আওতায় পড়েন না। সাথে সাথে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের যে শিক্ষকদের তথ্য কিন্তু এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ যে টিচার্সদেরও কিন্তু এই পরিসংখ্যানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি বা আরটিআই রিপোর্টে দেওয়া হয়নি। তো এই যে অনুপস্থিতি, যে এতগুলো অনুপস্থিত রয়েছে, সেক্ষেত্রে ডিএ মামলার জটিলতা কিন্তু আরও বাড়িয়ে তুলতে পারে, কারণ মোট ডিএ প্রাপকের সংখ্যা আরও অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এর থেকে মোটামুটি প্রায় 3 থেকে 4 গুণ না জানি হয়ে যায়। নেক্সট তারপর কী বলা রয়েছে না, এখানে ডিএ মামলার ভবিষ্যৎ নিয়ে একটা আপনার সামনে তথ্য তুলে ধরছি, যেটা হয়তো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনার সামনে যেটা শেয়ার করছি। তো এই আরটিআই উত্তরটি ডিএ মামলায় একটি নতুন মাত্রা যোগ করলেও এর চূড়ান্ত প্রভাব কী হবে তা এখনই বলা মুশকিল, কারণ যেহেতু মামলাটি আদালতের বিচারাধীন এবং পরবর্তী শুনানি এই তথ্য কীভাবে ব্যবহৃত হবে তার উপরও কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তবে এই তথ্য প্রকাশের ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে যে আশার সঞ্চার সেটাও কিন্তু হয়েছে, কারণ বকেয়া ডিএ মেটানোর জন্য সুপ্রিম কোর্টের বিচারপতিগণ যে হিসেবে উঠে পড়েছেন বা উঠে লেগেছেন, তাতে করে রাজ্য সরকারের আর কোনো রেহাই নেই। কারণ এর আগেও সুপ্রিম কোর্টের রায় দিয়ে দিয়েছিল সম্পূর্ণভাবে, যেখানে 25% হারে যে বকেয়া ডিএ সেটা কিন্তু রাজ্য সরকার দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল, কিন্তু তারপরেও বিভিন্ন গড়িমসির মধ্য দিয়ে আবারও মডিফিকেশন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার, যার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত যেহেতু শুনানি চলছে, তবে এই শুনানির যে পদ্ধতি বা এই শুনানির যে একটা দিন ধার্যগুলো সেগুলো খুব দ্রুততার সাথে ঘটছে এবং একটার পর একটা যে ডেট, এর আগে পরপর 3 দিন শুনানি হয়, যেখানে গোপাল সুব্রমণিয়ম স্যার মহাশয় তিনি যে আইনজীবী ছিলেন তিনি কিন্তু এআইসিপিআই নিয়ে নতুন তথ্য তুলে ধরেন, যা রাজ্য সরকারের ডিএ সংক্রান্ত যে খসড়া সে খসড়াতেও প্রস্তুত ছিল, এবং এই এআইসিপিআইয়ের উপরে ভিত্তি করে কিন্তু আবারও বিচারপতিগণ কিন্তু একটা নতুন পথ খুঁজে পেয়েছেন যে কিভাবে রাজ্যের সমস্ত কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো যায় এবং তাদের যে 25% হারে ডিএ কীভাবে দ্রুততার সাথে নিষ্পত্তি ঘটানো যায় সেটার জন্য কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি যে ডিভিশন বেঞ্চ ওনারা কিন্তু প্রস্তুত রয়েছেন। তো এখানে কী বলা হয়েছে না, তাদের আশা এই তথ্যের ভিত্তিতে আদালত একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবে এবং তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবেন না। আগামী দিনে ডিএ মামলার শুনানি কোন দিকে গড়ায় সেদিকে কিন্তু তাকিয়ে থাকবে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। তো এই ছিল আজকের মূল আপডেট, আপনার সামনে যেটা শেয়ার করলাম এটা হচ্ছে আরটিআই যে রিপোর্ট, সেই রিপোর্টের কিছু তথ্য যেগুলো হয়তো অনেকেরই জানা দরকার, যার জন্য আপনার সামনে শেয়ার করে ফেললাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং কিছুটা যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই বলবো ভিডিওটি লাইক করুন, বাকিদের সাথে শেয়ার করুন, আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব, ততক্ষণের জন্য জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।